জানলে অবাক হবেন, আমাদের চারপাশে সবকিছুই তৈরি হয় পারমাণবিক দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমাণু কর্মসূচির কারণে ইরানের উপর আন্তর্জাতিক চাপ দীর্ঘদিন ধরে, কিন্তু এই ইউরেনিয়াম এবং পরমাণু কর্মসূচি কি, এটা নিয়ে আমাদের জানার আগ্রহের শেষ নেই। চলুন আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। 2018 সালে যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি থেকে বের হয়ে যাওয়ার পরে ইরান আবারও উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। কিন্তু এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণটা কি? পারমাণবিক অস্ত্র, ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ এবং নিউক্লিয়ার এনরিচমেন্ট, বহুল ব্যবহৃত এই সকল শব্দের জানার আগ্রহ রয়েছে অনেকের। আজকের ভিডিওতে এই সকল শব্দের অর্থগুলো সহজ করেই জানার চেষ্টা করা যাক। নিউক্লিয়ার বোমা বানানোর জন্য যে ধাতুটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো ইউরেনিয়াম, যা প্রাকৃতিক মাটিতেই পাওয়া যায়। বাংলাদেশের মাটিতে এই ইউরেনিয়াম পর্যাপ্ত পরিমাণ রয়েছে। প্রাকৃতিকভাবে যে ইউরেনিয়ামগুলো পাওয়া যায়, শুধু এগুলো দিয়েই কখনোই একটি পারমাণবিক অস্ত্র বানানো যায় না। একটি নিউক্লিয়ার বোমা বানানোর জন্য যে উপাদানটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো ইউরেনিয়াম। এই ইউরেনিয়াম প্রাকৃতিকভাবে মাটিতেই পাওয়া যায়, কিন্তু সব ইউরেনিয়াম বোমা বানাতে ব্যবহার করা যায় না। কারণ হলো, প্রাকৃতিকভাবে পাওয়া ইউরেনিয়ামের মধ্যে সাধারণত দুই ধরনের আইসোটোপ আছে। তার মধ্যে একটি হলো U-238, যার পরিমাণ 99.3%, এবং অপরটি হলো U-235, যার পরিমাণ শুধুমাত্র 0.7%। আমি আবারও বলছি, শুধুমাত্র 0.7%। ইউরেনিয়াম 238 99.3%, এবং নিউক্লিয়ার বোম বানাতে যেই ইউরেনিয়ামটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা রয়েছে শুধুমাত্র 0.7%। আর এই U-35 প্রাকৃতিক নিউক্লিয়ারে থাকে না। আর এই U-35 নিউক্লিয়ার বাড়ানোর প্রসেসকে বলা হয় নিউক্লিয়ার এনরিচমেন্ট। আসুন এবার আমরা জানি এই নিউক্লিয়ার এনরিচমেন্ট কি এবং এটি কিভাবে করা হয়। এনরিচমেন্ট অর্থ হলো নিউক্লিয়ার U-35 এর পরিমাণটা বাড়ানো। যেহেতু প্রাকৃতিকভাবে U-235 0.7% মানে খুবই সামান্য থাকে, বিদ্যুৎ উৎপাদনের জন্য 3 থেকে 5% ইউরেনিয়াম বৃদ্ধি করতে হয়। আর বোমা বানাতে 90% বা তার চেয়েও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে হয়। এই জন্যই বলা হয়, যারা 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারে তারাই কেবল পারমাণবিক অস্ত্র বানাতে পারে। আর ঠিক এই কারণেই ইরানকে আন্তর্জাতিক চাপের মধ্যে পড়তে হচ্ছে। আর এই U-235 বৃদ্ধির জন্য সেন্ট্রিফিউজ